হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে খুব মজার একটি ভর্তা রেসিপি নিয়ে। এটা হলো রসুন পেঁয়াজের ভর্তা। রসুন কিন্তু আমাদের শরীরের জন্য খুবই খুবই উপকারী। কাঁচাও যদি আমরা ডেলি এক কোষ করে রসুন খাই, এটাও আমাদের কাজে লাগে। এখানে আমি কি লাগবে সেটা রেডি করে নিচ্ছি। 2 রকমের মরিচ নিয়েছি, শুধু শুকনো মরিচ দিয়েও করতে পারবেন, তবে আমি 2 রকমেরই দিয়ে দিলাম। সরিষার তেল প্রথমে দিয়ে মরিচগুলি একটু ভেজে নিতে হবে। কাঁচা মরিচ কিন্তু তেলের সাথে দিলে অনেক সময় ফুটে ওঠে, সেটা খেয়াল রাখবেন। একটু বড় হলে মাছ দিয়ে একটু ভেঙে দিবেন, তাহলে আর ফোটার চান্স থাকে না। আর নিয়েছি বেশ কিছু পেঁয়াজ। এটার ভিতরে পেঁয়াজ রসুনই বেশি লাগবে, তবে ভর্তাটা খেতে খুবই কিন্তু মজার হয়, আঠালো হয়। তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম ওই মরিচের সাথে। চাইলে আপনি মরিচটা একটু ভেজে তুলে নিয়ে তারপর পেঁয়াজ রসুনটা ভেজে নিতে পারেন, তবে আমি একসাথেই দিয়ে দিচ্ছি, কারণ মরিচটা কিন্তু সম্পূর্ণ ভাজা হয়নি, এখনও হাফ ভাজা হয়েছে। ওই অবস্থায় রসুন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু মোটা দেখে আগে দিয়ে দিচ্ছি, আর সব রসুন আমি একসাথে কেটে নিয়েছিলাম, ওখান থেকে এখন রসুন দিব, সেজন্য রসুনটা একটু পরে দেবো। অনেক সময় দেখা যায় কাটার অল্প একটু কাটতে হয়, সেই জন্য আমি একবারই রসুনগুলো কেটে রেখে দিয়েছি। এই যে সেই কাটা থেকে একটু রসুন দিয়ে দিলাম, তবে রসুন আর পেঁয়াজ কিন্তু বেশি দিতে হবে। দেখেন মরিচের চেয়ে কিন্তু রসুন পেঁয়াজ বেশি। এটা কিন্তু আমরা যে দেশের চাপটি বানিয়ে খাই ওইটার সাথে খুব মজা হয়, বা ভাতের সাথেও খেতে পারেন। খুবই কিন্তু টেস্ট হয় ভর্তাটা, খেয়ে দেখবেন। তারপরে যে একটু লাল করে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে কিন্তু ভর্তাটা তিত ভাব হয়ে যাবে, সেটা তো আমরা সবাই জানি। খেয়াল করে ওইটা ভেজে নিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে আছে। তারপরে এভাবে ভেজে নিব, যা সেটার মধ্যে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। আপনি চাইলে কিন্তু এটাকে মরিচগুলো মুচমুচে করে ভেজে একটু তেল দিয়ে হাতে মাখিয়েও কিন্তু খেতে পারেন, সেটাও ভালো লাগে। এইটা হচ্ছে অন্যরকম ভালো লাগা, আঠালো আঠালো হয় একটু। এখন তো আমরা সবাই ব্লেন্ড করে নিয়ে নেই চটপট করে, তাই এটাকে একটু ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিয়ে আসবো আপনাদের মাঝে। একটু অপেক্ষা করে ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটু ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর একটু যদি আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলের সাথেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটু অনুরোধ করলাম আপনাদেরকে, প্লিজ। আপনারা ভালোবাসা না দিলে কিন্তু আমি এখানে আসতে পারতাম না। সবই আপনাদের ভালোবাসা। আপনাদের ভালোবাসায় একদিন আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার কিন্তু ফেসবুকেও এই নামে একটা পেজ আছে, চাইলে ঘুরে আসতে পারেন। তারপরে এই যে দেখেন আমি ভেজে নিয়েছি, একটু ঠান্ডা করার জন্য রেখে দিব। একটু ঠান্ডা হলে বেলেন জারে দিয়ে দিব। এটা কিন্তু আর কোনো কিছুই করতে হবে না, শুধু একটু বেলেন করে নিলেই হবে, সাথে একটু লবণ দিতে হবে। বসা ভাত রান্না করেও এই ভর্তাটা দিয়ে খেয়ে দেখবেন কতটা মজার হয়। আর এই ভর্তাটা বেশিরভাগ মানুষই কিন্তু পছন্দ করে থাকেন। এই যে আমি জারটায় নিয়ে নিচ্ছি, এটার ভিতর পানি, কোনো কিছুই আর দিতে হবে না। যেহেতু রসুন পেঁয়াজ বেশি, রসুন পেঁয়াজ তো এমনিও একটু ভিজা ভিজা টাইপের থাকে, সেজন্য কোনো কিছু দিতে হবে না। আর পানি দিলে কিন্তু ভর্তাটার স্বাদ চলে যায়, মজাটা এরকম কিন্তু আপনি পাবেন না আশা করি। এই যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, ওই সাথেই লবণ কিন্তু আগে আমি দিইনি, সামান্য একটু লবণ দিয়ে এই যে ব্লেন্ড করে নিচ্ছি। একটু অপেক্ষা করেন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আমার সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।